আল্লাহর প্রতি ঈমান আনলে বলে আল্লাহওয়ালা, রাসূলের সুন্নত যদি মানে তাদেরকে বলে আশিকে রাসূল। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা উড্ডীন করার জন্য যারা বলিষ্ঠ কণ্ঠে কথা বলে, ঈমানদারদের ঈমান জাগ্রত করার জন্য যারা উৎসাহিত করে, কাফের মুশরিকদের অন্তরে ভীত সৃষ্টি করার জন্য যারা হক কথাগুলো বাতিলের সামনে উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে, তাদেরকে আজকে আমরা জঙ্গি বলে আখ্যায়িত করি। কথা বলেন ঠিক কিনা? দুই গুণে গুণী যারা সম্মানিত হবে তারা, তার মানে ইলম অর্জন করতে গেলে এখনো পর্যন্ত ইলম শিখা নাই, কেবলমাত্র ইলম শিক্ষার জন্য ঘর থেকে বের হয়েছে। বন্ধুরা, ঘর থেকে ইলম শিক্ষা করার জন্য বের হওয়ার কারণে আমার আল্লাহ তাদের সম্মান আকাশচুম্বী করে দিয়েছেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারী মুসলমানের ওপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। তাহলে ও মুসলমান ভাইয়েরা, এই ইলম শিক্ষার প্রয়োজন আছে না নাই? এর ইলম শিক্ষার প্রয়োজন আছে। আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে কোন ইলম শিখাই? ডাক্তার কিভাবে হওয়া যাবে, ইঞ্জিনিয়ার কিভাবে হওয়া যাবে, পুলিশ কিভাবে হওয়া যাবে, বিডিআর কিভাবে হওয়া যাবে, দুনিয়ার বড় বড় নেতা হতে চাই, দুনিয়ার বড় বড় লিডার হতে চাই, দুনিয়ার বড় বড় পদে পদান্বিত হতে চাই। আমার ভাইয়েরা, কোনো পদের মধ্যে সম্মান নাই, কোনো পুলিশের মধ্যে সম্মান নাই, কোনো সার্টিফিকেটের মধ্যে সম্মান নাই। আমার আল্লাহ সম্মান ঢেলে দিয়েছেন ওই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআনের ইলম শিক্ষা দেওয়া হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর পাখিরা, আল্লাহর কোরআনের পাখিরা ইলম শিক্ষা করে, তাদেরকেই আমার আল্লাহ সম্মান দান করেছেন। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়ামুখী করে দিয়েছি, আখিরাত থেকে আমরা বিমুখ করে দিয়েছি। ভালো করে মনে রাখবেন, যেই সমস্ত মা বাবারা সন্তানকে দুনিয়ার শিক্ষা দিচ্ছেন, আপনারা কিন্তু দুনিয়াতেও লাঞ্ছিত হন, কাল কিয়ামতের মাঠেও কিন্তু লাঞ্ছনার শিকার হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়াতে 4 শ্রেণীর সন্তানের পিতা মাতা সম্মানিত হবে, সৌভাগ্যবান হবে। আল্লাহর রাসূল বলেন, ওই 4 শ্রেণীর সন্তানদের পিতামাতা হলো, 1 নাম্বার, যেই পিতামাতার সন্তানটা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল কোনো এক যুদ্ধ থেকে বাড়িতে ফিরে আসলেন। এক মহিলা কান্না করতে গিয়ে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম আমার কলিজার টুকরা সন্তানটা নাকি শহীদ হয়ে গেছে। ওগো আল্লাহর রাসূল, দুনিয়াতে আমার কোনো আর সন্তান নাই, একটা মাত্র সন্তান ছিল, সেটাও নাকি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মা, চোখের পানি মুছে ফেলো, তোমার জন্য একটা সৌভাগ্যের খবর হলো, তোমার জন্য একটা সুসংবাদ হলো। যারা শহীদের পিতা মাতা হবে, কাল কিয়ামতের মাঠে ওই শহীদ সন্তানটা সুপারিশ করে বিনা হিসাব আল্লাহর জান্নাতে তাদের পিতা মাতাকে দাখিল করে নিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আল্লাহর প্রতি ঈমান এনেছি, রসুলের প্রতি ঈমান এনেছি। যারা আল্লাহর কাজ করে তাদেরকে আমরা আল্লাহওয়ালা বলি, যারা রসুলের কাজ করে তাদেরকে আমরা আশিকে রসুল বলি। কিন্তু কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে আমরা জঙ্গি বলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রতি ঈমান আনলে বলে আল্লাহওয়ালা, রাসূলের সুন্নত যদি মানে তাদেরকে বলে আশিকে রাসূল। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা উড্ডীন করার জন্য যারা বলিষ্ঠ কণ্ঠে কথা বলে, ঈমানদারদের ঈমান জাগ্রত করার জন্য যারা উৎসাহিত করে,
কাফের মুশরিকদের অন্তরে ভীত সৃষ্টি করার জন্য যারা হক কথাগুলো বাতিলের সামনে উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে, তাদেরকে আজকে আমরা জঙ্গি বলে আখ্যায়িত করি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা জঙ্গি না, তারা সন্ত্রাসী না, তারা মৌলবাদী না। যারা আমি আমার জমিনে, যারা আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন উড্ডীন করার জন্য, আল্লাহর ঝান্ডা উড্ডীন করার জন্য, দ্বীনের পতাকা উঁচু করার জন্য, যারা ইসলামের জন্য, যারা কোরআনের ময়দানে জেপে পড়বে, যারা শহীদ হয়ে যাবে, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দিবে, তাদেরকে আমি আল্লাহ অত্যন্ত ভালোবাসি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় কাফের মুশরিকদের সামনে মোকাবেলা করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে সীসা ঢালা প্রাচীরের ন্যায়, তাদেরকে আমি আল্লাহ অত্যন্ত মহব্বত করি এবং ভালোবাসি। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, পৃথিবীর মানুষ যদি তাদেরকে অপছন্দ করে, পৃথিবীর মানুষ যদি তাদেরকে বাঁকা চোখে দেখে, তাতে আমার কোনো আসে যায় না, কারণ আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন 8 জিনিসের চেয়ে 3 জিনিসকে যারা বেশি মহব্বত করবে, 3 জিনিসকে যারা বেশি ভালোবাসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রহমত এবং বরকত নাজিল করে দিব। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 8 জিনিসকে যারা কম মহব্বত করবে আর 3 জিনিসকে যারা বেশি মহব্বত করবে, আল্লাহর পক্ষ থেকে রহমত তারা পাবে। 1 নাম্বার হলো পিতা, 2 নাম্বার হলো সন্তান, 3 নাম্বার হলো ভাই, 4 নাম্বার হলো স্ত্রী, 5 নাম্বার হলো বংশ অর্থাৎ আত্মীয় স্বজন, 6 নাম্বার হলো সম্পদ, 7 নাম্বার হলো আপনার আমার ব্যবসা, আর 8 নাম্বার হলো আপনার আমার বাসস্থান, আপনার আমার ঘরবাড়ি। এগুলোর চেয়ে যদি 3টা জিনিসকে বেশি মহব্বত করতে পারি, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই 3 জিনিস হলো আহাব্বা লিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। 1 নাম্বার হলো আল্লাহকে বেশি মহব্বত করতে হবে, 2 নাম্বার হলো রসুলকে বেশি মহব্বত করতে হবে, 3 নাম্বার হলো আল্লাহ এবং রসুলের ঝান্ডা উড্ডীন করার জন্য, আল্লাহ এবং রসুলের হুকুম আহকামগুলো প্রতিষ্ঠা করার জন্য যারা আল্লাহর জমিনে যুদ্ধ করবে, লড়াই করবে কাফের মুশরিকদের সাথে, তাদের ওপর আল্লাহর মদদ আসবে, রহমত আসবে, বরকত আসবে। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন আল্লাহু আকবার। জিহাদের প্রয়োজন আছে না নাই? আল্লাহর কাজ করলে বলে আল্লাহওয়ালা, রসুলের কাজ করলে বলে আশেকে রাসূল, আর জিহাদের কথা বললেই নাকি বলে জঙ্গি আর সন্ত্রাসবাদ। ও মুসলমান ভাইয়েরা আমার, 95% মুসলমানের দেশে আজকে একটা ওয়াজ শুনে যান। নামাজ পড়া যে এরকম ফরজ, হজ করা যে এরকম ফরজ, জাকাত দেওয়া যে এরকম ফরজ, রমজান মাসে রোজা রাখা যে এরকম ফরজ,
তার চেয়েও বড় ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করা। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা দ্বীনের জন্য শহীদ হবে, জীবনকে উৎসর্গ করবে, রক্ত ঝরাবে, কাল কিয়ামতের মাঠে ওই শহীদ নিজেও জান্নাতি হবে আর আল্লাহর কাছে সুপারিশ কইরা তার পিতা মাতাকে জান্নাতে দাখিল করবে। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির জন্য দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির জন্য দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া অন্য কিছু হলো আল্লাহর কাছে অগ্রহণযোগ্য। ইসলাম ছাড়া যারা যতই ইবাদত করবে, ইসলাম ছাড়া যদি ইবাদত বন্দেগী করে, ইসলাম ছাড়া যদি হজ করে, যাকাত করে, রোজা করে, আমার আল্লাহর কাছে কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 2 নাম্বার, ওই সন্তানের পিতা মাতা আল্লাহর কাছে সৌভাগ্যবান হবে, বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। যাদের পিতা, যেই পিতা মাতার সন্তানটা হাফিজ কোরআন হবে, আলেমে দ্বীন হবে, ওই সন্তানের পিতা মাতা কাল কিয়ামতের মাঠে বিনা হিসাব আল্লাহর জান্নাতে দাখিল হবে। সুবহানাল্লাহ বলবেন না? হাফিজ কোরআনের মর্যাদা আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেন, কোন হাফিজ দুনিয়াতে আল্লাহর কোরআন অনুযায়ী চলল, যা হারাম করা হয়েছে হারাম হিসেবে গ্রহণ করলো, যা হালাল করা হয়েছে হালাল হিসেবে গ্রহণ করলো, ওই ব্যক্তি, ওই হাফেজ যদি ইন্তেকাল করে, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় ওই হাফেজ শুধু আল্লাহর জান্নাতে যাবে না, ওই হাফেজটা সুপারিশ করে আরও 10 জন ব্যক্তিকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে নূরে মদিনা সুন্নিয়া হিফজুল ক্যাডেট মাদ্রাসার ছাত্ররা আল্লাহর কোরআনের হাফেজ হওয়ার জন্য লেখাপড়া করতেছে। আপনারা যে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিছেন, অনেক মানুষ মনে করে হুজুর আমরা মনে হয় ঠইকে গেছি, হুজুররা রাস্তায় রাস্তায় কালেকশন করে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে টাকা চাই, পয়সা চাই, ভিক্ষা করে। এরকম অনেক মানুষ কিন্তু ইতস্তবোধ মনে করে, মনটাকে ছোট করে, এমন মানুষ সমাজে আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা, ইতস্তবোধ করবেন না, মন খারাপ করবেন না, আপনি ঠকেন নাই, আপনি জিতে গেছেন। একটা ছোট্ট একটা ঘটনা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। আপনারা কিন্তু সকলেই জানেন, আমাদের এই পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি। এই বাইজিদ বুস্তামি কিন্তু এমনিতেই আল্লাহর ওলি হন নাই। বাইজিদ বুস্তামির বাবা ইন্তেকাল করার পরে মা বাইজিদের হাতটা ধরলো, ধরে বলে, বাবা আমি তোমাকে দুনিয়ার সম্পদ বানাইতে চাই না, আমি তোমাকে আখিরাতের সম্পদ বানাইতে চাই। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সন্তান সন্ততি কিন্তু দুনিয়ার সম্পদ না, সন্তান সন্ততি কিন্তু আখিরাতের সম্পদ। দুনিয়াতে যদি আমরা সন্তানদেরকে আখিরাতের সম্পদ বানাইতে পারি, তাহলে কিন্তু আপনি আমি কাল কিয়ামতের মাঠে ওই সন্তানকে কেন্দ্র করে আল্লাহর জান্নাতে চলে যাইতে পারবো। বাইজিদের মা বাইজিদের হাত ধরে
ডাক দিয়ে বলল, বাবারে তোমাকে আমি দুনিয়ার সম্পদ বানাইতে চাই না, আখিরাতের সম্পদ বানাইতে চাই। চলো মাদ্রাসায় চলে যাই, মাদ্রাসায় তোমাকে ভর্তি করাইয়া দিব। এবার এই যে আপনাদের এলাকায় যেমন নূরে মদিনা সুন্নিয়া হিফজুল মাদ্রাসা আছে, এরকম একটা মাদ্রাসায় নিয়ে গিয়ে বড় হুজুরকে ডাক দিয়ে বলল, হুজুর আমার এই কলিজার টুকরা সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিতে চাই, তবে একটা শর্ত হলো আমার সন্তানকে মাদ্রাসায় দিয়ে যাব যতদিন পর্যন্ত আমার সন্তান হাফেজ না হবে, আলেম না হবে, ইলমের পাগড়ি যতদিন পর্যন্ত না পাবে ততদিন পর্যন্ত আপনি আমার সন্তানকে ছুটি দিবেন না। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাইজিদের মা যখন হুজুরকে এই কথা বলল, হুজুর অত্যন্ত খুশি হয়ে গেল, বাইজিদকে ভর্তি করায় নিল। 10-15 দিন যখন হয়ে গেল, বাইজিদ হুজুরের সামনে গিয়ে কান্নাকাটি করা শুরু করলো, চোখ দিয়ে অঝরে পানি ফেলানো শুরু করলো। হুজুর বলল, বাবা তোমার কি হয়েছে? বাইজিদ ডাক দিয়ে বলে, হুজুর আমাকে একটু ছুটি দেন, আমার মায়ের চেহারাটা দেখতে মন চাইছে, আমার মাকে দেখতে মন চাইতেছে, আমার আর মাদ্রাসায় ভালো লাগতেছে না। হুজুর ডাক দিয়ে বলে, বাবারে তোমার মা আমাকে শর্ত দিয়েছে যতদিন পর্যন্ত তুমি হাফেজ হইতে না পারবা, আলেম হইতে না পারবা, ততদিন পর্যন্ত তোমাকে ছুটি দেওয়া যাবে না, এটা তোমার মা আমাকে শর্ত দিয়েছে। এবার ওই বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলল, হুজুর আমাকে অল্প একটু সময় দেন, আমি বাড়িতে যাব। আমার মা বাইজিদ বুস্তামির মা শর্ত দিয়ে মাদ্রাসায় রেখে চলে আসলো। বাইজিদ ছুটি চাইলো, হুজুর বলল, না ছুটি দেওয়া যাবে না। এবার হুজুর চিন্তা করলো, বাইজিদ বুস্তামিকে একটা শর্ত দেই, শর্ত যদি পালন করতে পারে তাহলে তাকে ছুটি দিব। বাইজিদ বুস্তামি এবার যখন হুজুরকে কথা বলল, হুজুর এবার ডাকতে বলল, বাইজিদ তুমি যদি 22 পারা মুখস্থ করতে পারো, অর্থাৎ 3 ভাগের 2 ভাগের বেশি মুখস্থ করতে পারো, তাহলে আমি তোমাকে ছুটি দিব। হুজুরের মনের মধ্যে ধারণা 22 পারা মুখস্থ করতে কমসে কম 2-3 বছর চলে যাবে, এর মধ্যে বাড়ি যাওয়ার মহব্বতটা দূর হয়ে যাবে। কিন্তু বাইজিদ বুস্তামি কি করলো, দিন রাত 24 ঘন্টা মেহনত করে পড়ালেখা শুরু করে দিল। খাওয়া দাওয়া ঠিক মতো করে না, খালি পড়ালেখা করে, অত্যন্ত পরিশ্রমের সাথে মেহনতের সাথে পড়ালেখা করা শুরু করলো। 10-15-20 দিন পরে যখন বাইজিদ বুস্তামি হুজুরের সামনে চলে গেল, হুজুর এবার ডাক দিয়ে বলে, বাবা তুমি আবার কেন সামনে আসছো, 22 পারা মুখস্থ করছো নাকি? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, হুজুর আমি 22 পারা মুখস্থ করে ফেলেছি। হুজুর এবার বাধ্য হয়ে গেল, যেহেতু কথা দিয়েছে ছুটি দিয়ে দিল। বাইজিদ বুস্তামি অত্যন্ত আনন্দের সাথে উৎফুল্ল হয়ে এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে এবার মাকে ডাক দিয়ে বলে, মা দরজা খুলেন, আপনার বাইজিদ চলে এসেছে, আপনাকে একটু দেখতে মন চাইতেছে, কতদিন হয়ে গেল আপনার চেহারাটা দেখি না, আপনাকে দেখতে মন চাচ্ছে। ঘরের ভিতর থেকে বাইজিদের মা ডাক দিয়ে বলে, এটা আমার বাইজিদ হতে পারে না, আমার বাইজিদ তো হাফেজ হয়ে ইলমের পাগড়ি নিয়ে তারপরে বাড়িতে আসবে। আমার বাইজিদ যদি হয় তাহলে ইলমের পাগড়ি মাথায় দিয়ে আসবে। এই কথা বলে আর দরজা খোলে না। বাইজিদ বুস্তামির আর বোঝার দেরি হইল না, আমার মা আমার সাথে আর দেখা করবে না, আমাকে মাদ্রাসায় ফিরে যেতে হবে। এইরকমভাবে কিছুক্ষণ কান্নাকাটি করে ওয়েট করলো। দরজা যখন খুলল না, বাইজিদ বুস্তামি চলে গেল মাদ্রাসায়। হুজুরকে ডাক দিয়ে বলল, হুজুর আমার মা আমার সাথে দেখা করে নাই, আমি হাফেজ হব, ইলমের পাগড়ি নিয়া আমার মায়ের সঙ্গে দেখা করব। অত্যন্ত মেহনতের সাথে পরিশ্রম করে লেখাপড়া শুরু করলো, হাফেজ হয়ে গেল, আলেম হয়ে গেল। হুজুর এবার ডাক দিয়ে বলল, অনেকদিন পরে ডাক দিয়ে বলল, বাইজিদ তুমি হাফেজ হয়ে গেছো, আলেম হয়ে গেছো, আগামীকাল তোমার মাথার মধ্যে পাগড়ি পরায়া তোমাকে বাড়িতে পাঠায়া দিব, তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে পারবা। বাইজিদ বুস্তামি আল্লাহর শুকর আদায় করে অত্যন্ত খুশি হয়ে গেল। রাতের বেলা ঘুমায় পড়ল। রাতের মধ্যে বাইজিদ বুস্তামির উস্তাদের কাছে আল্লাহর নবী স্বপ্নের মধ্যে চলে আসলো। আল্লাহর নবী এসে বলল, ও বাইজিদের হুজুর, বাইজিদকে
আগামীকাল শুধু হাফেজ এবং আলেম হওয়ার পাগড়ি পরায়া দিবা, এটা হতে পারে না। বাইজিদকে আগামীকাল দুইটা পাগড়ি পরায়া দিবা, একটা হলো ইলমের পাগড়ি আর একটা হলো মারেফাত অর্জন করার পাগড়ি। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাত চলে গেল, পরের দিন সকালবেলা বাইজিদ বুস্তামির উস্তাদ বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে বলে, ও বাইজিদ আসো, তোমাকে আজকে দুইটা পাগড়ি পরায়া দিব, একটা হলো ইলমের পাগড়ি আর একটা হলো মারিফাত হাসিল করার পাগড়ি। উস্তাদ এবার দুইটা পাগড়ি পরায়া দিল। বাইজিদ বুস্তামি অত্যন্ত আনন্দের সাথে, আনন্দ নিয়া উৎফুল্ল হইয়া এক দৌড় দিয়া মায়ের সামনে চলে গেল। মাকে ডাক দিয়ে বলে, মা তাকায়া দেখো, তোমার বাইজিদ এলেমের পাগড়ি শুধু মাথায় পড়ে নাই, মারিফাত অর্জন করার পাগড়িও মাথার মধ্যে পড়ে এসেছে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির মা অত্যন্ত খুশি হয়ে বুকের মধ্যে জড়ায়া নিল। বুকের মধ্যে জড়ায়া নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, আমি আমার সন্তানকে আখিরাতের সম্পদ বানাইছি, দুনিয়ার সম্পদ বানাই নাই। আমার স্বপ্ন পূরণ হইয়া গেছে, এখন যদি আপনি চান আমাকে দুনিয়া থেকে নিতে পারেন। বাইজিদ বুস্তামির মা যাই নামাজ বিছায়া আল্লাহর শুকরিয়া নামাজ আদায় করা শুরু করলো। যেমনি সিজদার মধ্যে চলে গেছে, মালাকুল মউত হাজির হইয়া বাইজিদ বুস্তামির মায়ের লাশটা কবজ করিয়া জান্নাতের মধ্যে দাখিল করে দিছে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের মূল্য আছে না নাই? ওই সন্তানের পিতামাতা সৌভাগ্যবান যাদের সন্তান, যেই পিতামাতার সন্তানটা কোরআনের হাফেজ হবে, আলেম হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, যেই পিতামাতার সন্তানটা হলো নাবালেগ অবস্থায় মারা গেছে, ওই পিতামাতা কাল কিয়ামতের মাঠে আল্লাহর জান্নাতে বিনা হিসাব প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, পাগলের পিতামাতা, প্রতিবন্ধী হয়েছে সন্তান, মন খারাপ করবেন না। এই পাগল কাল কিয়ামতের মাঠে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি অন্ধ হয়েছিলাম, পা আমার লোলা ছিল, আমি 2 চোখে ঠিক মতো দেখি নাই, কানে বেশি শুনি নাই, আমি বোবা ছিলাম, কথা বলতে পারি নাই, এরপরেও মা বাবা আমাকে ফেলায়া দেয় নাই, এই ওসিলায় তুমি আমার পিতামাতাকে জান্নাতে দাখিল করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। 4 সন্তানের পিতা মাতা হিসেবে কবুল করুন। 2 গুণে গুণী যারা সম্মানিত হবে, তারা ঈমান আর ইলম অর্জন করার তৌফিক দান করুন।